অনামিকা, ফার্স্ট অফ অল তোমার জি ভাই, জার্নি। আসসালামু আলাইকুম। আসসালাম, তোমার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবা। এরপর আমি তোমাকে প্রশ্ন করব, ছোট করে, সংক্ষেপে, কিন্তু সবকিছু তুলে ধরো আমাদের সামনে, একটু তোমার গল্পটা শুনি। আম, আসলে প্রথমবার ব্যাপারটা ছিল, প্রিপারেশন ভালো ছিল কিন্তু যেটাকে বলে অ্যাকচুয়ালি কই আগাচ্ছি আমি সেটা সম্পর্কে ধারণা ছিল না, and সেটা বুঝতে পারি পরীক্ষা শেষ হওয়ার পর বা লাস্ট কয়েকদিন আগে, যেটা সব স্টুডেন্টরা আসলে বুঝতে পারে যে মানে প্রথম দিকে কি ভুলগুলো করছি বা যে জিনিসগুলো নিয়ে জানতাম না। সো প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও পরীক্ষার স্ট্র্যাটেজি সম্পর্কে জানতাম না, ক্লাস কিভাবে পড়তে হবে সেটা জানতাম না, সেটা বুঝতে পারছি লাস্টের দিকে এসে। মানে এমন না যে অ্যাডমিশন জার্নিতে পড়ালেখা হয় নাই, শুরু থেকেই করছি, বাট কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, কোন জিনিসগুলোর উপরে ফোকাস করতে হবে, প্লাস হচ্ছে যে কি ওই একটা ঘন্টায়, এখন তো সেটা 1 ঘন্টা 15 মিনিট, ওই একটা ঘন্টায় আসলে কি করতে হবে, কিভাবে নিজের বেস্টটা দিতে হবে, সেটা আসলে তখন বুঝতে পারিনি। তো মেইনলি প্রথমবারের ভুলগুলো ছিল লাস্ট 5 মিনিটে, ওই কি বলবো আন্দাজ দাগানো যেটাকে আমরা বলি আর কি। সো ওইটাই হচ্ছে যে কি মার্কস অনেক বেশি পিছিয়ে নিয়ে গেছিল। হুম। অ্যান্ড কিছু ভুল ছিল নিজেরও, মানে যদি বলি কোথায় পড়তে হবে সেটা আমি জানতাম না, এই আর কি। তো সেকেন্ড টাইম এগুলো যখন যখন ফার্স্ট টাইম এই নাম্বারটা যখন আসে, তো ডিপ্রেস ছিলাম অবশ্যই। তখন আমি আসলে ভাইয়ার ভিডিও দেখি ইউটিউবে, যেহেতু আমার সব সোশ্যাল মিডিয়া অফ ছিল। তো উনি একটা ভিডিও করছিল কাদের আসলে সেকেন্ড টাইম দেওয়া উচিত বা সেকেন্ড টাইম দিব কিনা, কারা দিবে কারা দিবে না, প্লাস হচ্ছে যে কি তখন যেহেতু অ্যাডমিশন সিজন ছিল, কোথায় এক্সাম দিব, নাকি কোনো কিছু বাদ দিয়ে সেকেন্ড টাইম তখন থেকে শুরু করে দিব, এই বিষয়ে উনি একটা গাইডলাইন দিছিল। সো ওইটা আমি আমার বাবা মাকেও দেখাইছিলাম। অ্যান্ড আমার বাসা থেকে ব্যাপারটা এমন ছিল, যেহেতু মার্কস ভালো আসছিল, যেভাবেই হোক মানে প্রাইভেটে হলেও ভর্তি করাই দেওয়ার জন্য। মেবি 70 পয়েন্ট সামথিং, তাই না? জি, 72.5 ছিল আমার গতবার নাম্বার, অ্যান্ড 73.5 পর্যন্ত সম্ভবত নিচে কাটমার্ক, ভুলে গেছি। তো আমার মামাও আমার সাথে 1 সপ্তাহ কথা বলে নাই, আমার বাবাও আমার সাথে 1 সপ্তাহ কথা বলে নাই, কারণ আমি হচ্ছে যে কি ওই প্রাইভেট মেডিকেলে অ্যাপ্লিকেশনই করিনি আসলে। তো যার কারণে ওরা আমার সাথে কথা বলে নাই। এখন মানে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি এখানে, হ্যাঁ আমার বাবা আমাকে বলতেছে পড়াবে, কিন্তু আমি বুঝতে পারছি ওইটা বাবার জন্য অনেক টাফ হয়ে যাবে। মানে ওইটা হচ্ছে আমার বাবাকে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আমাকে প্রাইভেট মেডিকেলে পড়াতে হবে। সো এটা আমি আসলে কখনো চাই নাই। যার কারণে আমি ঠিক করছিলাম সেকেন্ড টাইম দিব। কিন্তু মানে তারপরেও যেহেতু প্রথমবার পড়ার পরেও আসে নাই, নিজের মধ্যে একটা ইয়া ছিল আসবে কিনা বা দিব কিনা, তখন যেহেতু অ্যাডমিশন সিজন চলতেছিল অন্য কোথাও পরীক্ষা দিব কিনা। তো এই যে ফার্স্টেশন, এখান থেকে আসলে আমার ডেন্টালের পরীক্ষাও ভালো হয় নাই, কোনো পরীক্ষায় ভালো হয় নাই। ডিউর পরীক্ষা মানে আমি এরপর থেকে একটা পরীক্ষাও পড়ে দিই নাই। ইভেন সিউর পরীক্ষার দিন আমি অসুস্থ ছিলাম, মানে যাওয়ার সময় আমি বমি করছি। স্টিল সিউতে কি বলবো লাক হয়তো বা চলে আসছে, and ভালো সাবজেক্ট আসছে মাইক্রোবায়োলজি। তো ওইটা আসার পর থেকে এরপরে যখন এটা আসতো, এরপরে তো সবাই বলতেছে সেকেন্ড টাইম দেওয়ার দরকার নেই। কিন্তু মানে আমি যদি সেকেন্ড টাইম দিই, সেটা একমাত্র ইসমাম ভাইয়ার কারণেই। এন্ড তখন অলরেডি আমি ওনার ফাইট ব্যাকে ভর্তি হয়ে গেছিলাম, মানে ওই যে ভিডিওটা ইউটিউবে দেখছি ওইটা দেখার পর থেকে আমি ওনার ফাইট ব্যাক সেকেন্ড টাইম যে ব্যাচটা ওখানে ভর্তি হয়ে গেছিলাম। কিন্তু ভর্তি হওয়ার পরে হচ্ছে সিইউ রেজাল্টটা আসে and বাসা থেকে মানা করে দেয় আর কি। কিন্তু উনি আচ্ছা। আসলে আমাকেও বুঝাইছিল, দেন একটা ভিডিওতে উনি আসলে গার্ডিয়ানদের উদ্দেশ্য করেও কিছু কথা বলছিল, বাবা মাকেও দেখাইলাম। সো সেকেন্ড টাইম জার্নিটাই শুরু হয়েছে আমার একমাত্র আসলে, যদি বলি সাপোর্টটা তখন পাইছিলাম উনার কাছ থেকেই, অ্যান্ড ওই কনফিডেন্সটাও পাইছিলাম উনার কাছ থেকেই। তো হয়েছে এরপরে হয়েছে, আবার মাঝখানে বুঝতে পারছি বুঝতে বেশি পারছি, বড় হয়েছে। করে ফেলছি। আর দরকার নাই, হয়েছে। আমি আসলে তোমার মানে কথাটা শুনে আমি যদি একটু সবাইকে বলি, সেটা হচ্ছে অনামিকা খুলনা মেডিকেলে চান্স পেয়েছে বর্তমানে, বা ওর বর্তমান নাম্বার ছিল হচ্ছে অনামিকা কত জানো? 3 নাম্বার কাটার পরে আমার আসছে 77.5। 77.5, দ্যাট মিনস ওর অ্যারাউন্ড 80 প্লাস মার্ক আসছে, 80, 80.5 মার্ক আসছে, জি। আলহামদুলিল্লাহ।
ওর কথাগুলা আমাকে খুব মানে সবসময় আমি ওর সাথে যখন কথা বলছি, ও খুব রিয়ালিস্টিক কথা বলে এবং খুব সুন্দর করে গুছায় কথা বলতে পারে। তো আমি যখন ওর সাথে কথা বললাম তখন আমি এই জিনিসটা ভাবছিলাম খালি যে এই মেয়েটা খুব গুছানো, জাস্ট হয়তোবা ও মেডিকেল প্রিপারেশনটা অগোছালো ভাবে নিছে। ও সবকিছু গুছানো, ও কথা বলে গুছায়, ও পরীক্ষা দিবেও গুছায়, এবং প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহ গুছানো। সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আমি জাস্ট এই জায়গাটায় অনামিকার সবচাইতে ভালো দিকটা আমি একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ও দেখবা একদম খুব গুছায় গুছায় কথা বলে, মানে গুছানো জিনিসপাতি। তোমার এখন লং টার্ম জার্নিটা হবে খুব গুছানো। অনামিকা, তোমার সাথে আসলে কথা, জার্নি তো অবশ্যই তোমার সাথে পার্সোনাল ভিডিও আরো হবে। তো এরকম কোনো তোমার কাছে স্মৃতি বা অনুভূতি আছে কিনা, যেটা ধরো তুমি খুব স্ট্রাগল করছো এই জায়গাটায়, যেটা আসলে তুমি জি বলতে চাও এতদিন বলতে পারো জি নাই, জি। কিংবা কোনো একটা অপমান বা কোনো একটা কিছু যেটা খুব খুব তোমাকে খুব মানে ব্যথিত করছে আর কি। এই দিক থেকে আসলে ওই পার্টটা, অপমানের পার্টটা বলার আগে আমি আরেকটা পার্ট বলতে চাই, মানে যেটা আপনার ক্লাসগুলোতে আমরা সব স্টুডেন্টরাই দেখছি, এখানে সবাই রিলেট করতে পারবে। আমরা আমাদের প্রত্যেকের কাছে কোয়েশ্চেন ব্যাংক থাকে অবশ্যই, প্লাস আমরা জানি কোনগুলো আসলে ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে বেশিরভাগ স্টুডেন্টই জানে যে এই চ্যাপ্টার মানে কিছু মাস যাওয়ার পরে সবাই বুঝে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। স্টিল ইম্পর্টেন্ট জিনিসটা আমরা পড়ি, দেখা গেছে একটা জিনিস 5 বারও পড়ছি, স্টিল যখন আমাকে 2 দিন পর কেউ কোয়েশ্চেন করে আমি দেখি পারি না। সো আপনি আমাদের ওই একদম কি বলবো, একদম ভঙ্গুর জায়গাটা ফিক্সড করে দিছেন। কারণ আপনার ক্লাসগুলো ছিল প্রবলেম বেসড, আমার পুরোটা দরকার নাই। বাট যেই জায়গাটাতে আমার প্রবলেম ছিল, যেটা আমি পড়ার পরও বারবার ভুল করি, সেই জিনিসটা মানে আপনি বুঝতে পারছেন। এমনও হয়েছে যেটা আমি নিজেই বুঝি নাই, যেটা আমি পারি না। আমি পড়ছি, এক্সাম দিছি, পারছি, স্টিল যে আমি পারি না এটা আমি বুঝি নেই। বাট ওই জিনিসগুলো আপনি খুব সুন্দর হাতে ঠিক করে দিছেন, এইটা আমার সবচেয়ে ভালো লাগছে, যেটা আমি কখনো কোনো অফলাইন টিচারের কাছ থেকেও পাইনি আর অনলাইন টিচারের কাছ থেকেও পাইনি। এই হচ্ছে কথা। আর যদি বলি ওই যে প্রত্যেকটা মানুষকে ট্রিগার করে নির্দিষ্ট একটা অপমান, যেটা সেকেন্ড টাইমারদের জন্য খুব বেশি মোটিভেটিভ, এই দিক থেকে ভাইয়া আমি একটু ব্যতিক্রম। কারণ মানে আমার ফ্যামিলি, শুধু ফ্যামিলি না, মানে কি বলবো, ফ্যামিলি বলি, খুবই বেশি সাপোর্টিভ ছিল মানে ছোট থেকেই। মানে সব দিক থেকে সাপোর্টিভ, অ্যান্ড তারা এতটাই সাপোর্টিভ যে ওরা এমন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখছে যে আশেপাশের মানুষ যে আমাকে কিছু বলবে, ওই কনফিডেন্সটা তারা বাইরের মানুষটা পায় না। এই হচ্ছে যে আলহামদুলিল্লাহ। একটা প্লাস পয়েন্ট। তারা সবকিছু এনশিওর করছে যাতে আমি ভালো করতে পারি। কিন্তু ওই যে বললাম বাবা মা রাজি ছিল না, রাজি ছিল না একটা কারণেই, মানে তারা চাচ্ছিল না আমি আবার ওই প্রথমবারের কষ্টটা করি। কারণ প্রথমবারে সেই রাত জাগা এত কিছুর পরে যখন এটা আসে নাই, তার ওই বলো না ফিয়ার অফ ফেইলিওর, এই জিনিসটা তারা নিতে চাচ্ছিল না, রিস্ক নিতে চাচ্ছিল না। কিন্তু মানে আমার বাসায় আমার ভাই, আমার বাবা, আমার মা, সবাই এটা এনশিওর করছে এমন একটা পরিবেশ, প্লাস হচ্ছে যে কি সেটা হোক মেন্টালি ফিজিক্যালি, আমি যেন কোনোভাবে অসুস্থ না হই, সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক, মানে সব দিক থেকে যতটা সাপোর্ট একটা মানুষ পাইতে পারে, প্লাস হচ্ছে যে কি এনভায়রনমেন্ট থেকে একটা মানুষ যতটা সাপোর্ট পাইতে পারে, প্রত্যেকটা জিনিস আমি পাইছি। অ্যান্ড এইবার সেকেন্ড টাইমের জার্নিতে আমি এটা এনশিওর করছি আমার পড়ার পাশাপাশি, প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট মানে পড়ার পাশাপাশি আমি যাতে মেন্টালি প্রিপেয়ার থাকি ওই 1টা ঘন্টা আমি কি করব। সো আমি আমার ব্রেনকে এমনভাবে ট্রেন করছিলাম যাতে ওইটা আমার বাসার মতোই ফিল হয়। অ্যান্ড এটা খালি আমার জন্য না, আমি বলবো মানে এটা সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে মানে এইবার মেডিকেল দিনটা এমন ছিল যে আমার মনে হয়েছে প্রকৃতি আমার ফেভারেবল। এই আর কি, মানে প্রত্যেকটা জিনিস ছিল মনে হয়েছে কেউ নিজের হাতে গুছে ঠিক করে দিছে। লাইক আমার ওই দিন মাথায় কোনো টেনশন ছিল না, যেটা প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্য একটা মানে কি বলবো, এটাই একমাত্র আমার মনে হয় নির্ভর করে যে মানে ভালো একটা র্যাঙ্ক পাওয়ার জন্য বা চান্স মিস করার জন্য। সো এই যে সবকিছু তুমি গোছানো ছিল আসলে আমার। এই যে এই কথাটা বললা না, যে এই যে পরীক্ষার 1টা ঘন্টা নিয়ে আমরা আসলে কখনো টেনশন করি না, আমরা শুধু সবসময় জি পড়ি 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 পড়তেই যাই। কিন্তু আসল খেলাটা বললাম ওই 1টা ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, জি বুঝছো? তো এই জিনিসটা আসলে ফার্স্ট টাইম রিয়েলাইজেশনটা খুব কম আসে। আর ট্রুলি স্পিকিং, আমি আসলে ওই ফাইট ব্যাকের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, ট্রুলি স্পিকিং, আমি খারাপ পড়াইতে পারি ভাই, বাট আমি আমার জান দিয়ে দিছি। এমনও হয়েছে রাত জি 1টা থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার অফলাইনে কথা বলছি। আমার খুব কষ্ট লাগে আসলে, আমি কষ্টটা এই জন্য লাগে, সেকেন্ড টাইমে অনেক স্টুডেন্টই হয়তো বা চান্স পায় নাই, আমার ব্যাচের থেকে অনেক স্টুডেন্ট চান্স পায় নাই। তো চান্স পাওয়ার যে আনন্দ আমার মধ্যে আছে, চান্স না পাওয়ার যেই কষ্টটা, সেটা আমার আরো বেশি। একটা স্টুডেন্ট খুব মানে এরকমও হয়েছে,
একটা স্টুডেন্টের শেষ পর্যন্ত আসলে ও লাস্ট মান্থে আমাদের তো আমাদের একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে আমরা প্রাইভেট টিউশনের মতো করে দিয়েছিলাম যে মান্থলি মান্থলি পেমেন্ট যেন স্টুডেন্টের উপর প্রেশারটা না পড়ে, বার্ডেনটা না পড়ে টাকা পয়সা। তো শেষ পর্যায়ে আইসে আসলে ওর ওই মানে অ্যাবিলিটিটা ছিল না, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা ছিল না। তো আমি ওকে বলছিলাম ঠিক আছে ভাই, তোমার এটা আমার আমার টাকার সমস্যা নেই, তুমি আগে ফর্ম টর্ম তুলো, এই টাকা দিয়ে তুলো। এই মেয়েটাও বললাম চান্স পেয়ে গেছে। আবার একটা মেয়ে ছিল এরকম, একটা স্টুডেন্ট ছিল এরকম, আমি নাম বলবো না, বাট ও দেখা গেছে ওর ওর বাবা খুবই তোমার ধরো কাঁচামাল ব্যবসা করে। দেখা গেছে তোমার ধরো আমরা যেরকম হাটে গেলে যেখান থেকে কাঁচা সবজি কিনি বা ওরকম ব্যবসা করে। তার মানে একটা জিনিস চিন্তা করো, ওর কাছে 1500 টাকা, বললাম ওর বাবা কিছু বিক্রি করবে যেই মাসে হয়তো বা বিক্রিটা ঠিক মতো হবে না, ও দিতে পারবে না। এরকম স্টুডেন্টকেও বললাম আমরা পড়াইছি এবং খুব ডেডিকেটলি পড়ছিল, কিন্তু হয়তো ও চান্স, কিন্তু ওর চান্সটা মিস হয়ে গেছে। এই কষ্টটা যে আমাকে আসলে কত ভেতর মানে ভেতরে হার্ট করে এটা বলার মতো না। তবে আমি সবার জন্য দোয়া করি, সেটা হচ্ছে ভাই সৃষ্টিকর্তা দেখতেছেন সবার কষ্ট, ইনশাল্লাহ নিশ্চয়ই তার পথ করে দিবেন। আমি এরপরে কাছে থ্যাংক ইউ ভেরি মাচ অনামিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউ আর ওয়ান অফ মাই গ্রেটেস্ট স্টুডেন্টস ইন সেকেন্ড টাইম ব্যাচ। আর এরপরে